নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 9টা। কে তুই কি করছিস এখানে? কি খাচ্ছিস? বাবা ভাত খাচ্ছে, তুই কি করছিস? ওকে খেতে দিয়ে আমি এখানে এসেছি বিছানা গোছাতে। বাড়িতে থেকে কিন্তু আমি এক প্রকার কুঁড়েই হয়ে গেছি। ঘুম থেকে উঠছি দেরি করে, কাজবাজ করছি খুব ধীরে ধীরে, আর তো এই ফোন ঘাটা রয়েছে। আর মেশিনের কাজগুলো আজকে আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। হাত সরাও, হাতে লেগে যাবে। বাঁধাকপিটা কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আগেই আমি বাঁধাকপিটা কেটে নিলাম, তার কারণ হলো আমার না অনেক সময় লেগে যায় বাঁধাকপি কাটতে। তো ওটা নিজের মনে হোক, আমি ততক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর ওপারে কিছু বাসন পড়ে আছে, সেগুলো আমি মেজে নেবো। আমি এদিকে নিজের কাজ নিয়ে ব্যস্ত, আর পুকুকে দেখবেন চলুন কি করেছে। ওর দাদা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। একদম বাজরাংবালির মতো দেখতে লাগছে না পুকুকে? সস খেয়েছে ওরকম ভাবে, সসগুলোকে এইভাবে নষ্ট করে। কি নিবি? ফোন নিবি? আচ্ছা শোন শোন শোন, ফোন দিলে সঙ্গে সঙ্গে খেয়ে নিবি তো? ঠিক? দুষ্টুমি করবি তো? আর দাঁতে এটা কি দেখি, মুখে কি লেগেছে রে মা? এটা কি? এটা কি? এটা কি লেগে আছে? এটা কি কি জিনিস? এদিকে আমি মাছ ভাজাটা করে নিয়েছি, এদিকে ভাত বসানো হয়ে গেছে, আর পুকুর খাবারটা আমি রেডি করে নিয়েছি। ভালো। এখন 12:30 বেজে গেছে, আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। আজও মামুনি বাড়িতে নেই, তো এখন কলে জল চলে এসেছে, আমি জলগুলো ভরে নেব। মামুনি থাকলে আমার চাপটা একটু কম হয়, অনেক কাজ হাতে হাতে করে দেয়। আর এখন আমি পুকুকে খাওয়াবো, বেলা হয়ে গেছে। একটু বদমাশিটা কম করতে পারিস পুকু, এত বদমাশি না করলেও চলে। টাইমে খেতে দিই, এত যত্ন করি, একটু বদমাশিটা কম করলেও হয়। পুকু সারাদিনে 50 বার জামা কাপড় পাল্টায়, আর আমার ঘরের জামা কাপড়গুলো একটাও ঠিক করে রাখতে পারি না ওর জন্য। ঘর দিয়ে, বিছনা দিয়ে, জামা কাপড় দিয়ে এই রকম ভাবে সারা দিন করে যায় পুকু। এ ঘুমাবি তো? তাহলে এগুলো গোছায় নে, যা। এর মধ্যে সব জামা কাপড় তোর। শোয়ার জায়গা নেই বিছানায়, শোয়ার জায়গা নেই। বিছানাটাকে এমনি করে নোংরা করে রেখে দিয়েছে। পুকু, জামা কাপড় গোছাও। দে দে। শুধু কি আমার বাড়ির বাচ্চাটাই এরকম দুষ্টু, না আপনাদের বাড়ির বাচ্চাটাও এরকম করে? তো এখন দেখুন বদমাইশি করে একটু ঘুমিয়ে গেল। এইবারে আমি উঠে পড়েছি, কারণ আমার শুয়ে থাকলে চলবে না, এখন আমার অনেক কাজ। মামুনি বাড়িতে নেই, আর এখানে মামুনি পুজো দিয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো মাজবো, ঠাকুর ঘরটা মুছবো, কিন্তু এখনও কলে জল আসেনি। জলটা আসুক, তারপরে। ততক্ষণে আমি পুকুর জন্য লেবুর রসটা করে রাখছি, ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। আর এই যে লেবুর খোসাগুলো আমি যত্ন করে গোছাচ্ছি, এগুলো কিন্তু আমাদের পুচু খাবে। আমাদের বাড়িতে এই যে মনসা ঠাকুরটাকে আপনারা দেখছেন না, এই মা কিন্তু 6 বছর ধরে এইভাবেই বসে আছে। আমাদের কিন্তু ঠাকুর পাল্টানো হয় না, কারণ মা নিজেই স্বপ্নে দিয়েছিলেন যে আমাকে রং করতে হবে। তো তাই করা হয়। আবারও আগস্ট মাসে মায়ের পুজো আসছে, আর মাকে কিভাবে আমরা পেয়েছি সেটা অন্য কোনো ভিডিওতে অবশ্যই বলব, কারণ এখন বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর এখন দেখুন পুকু ঘুম থেকে উঠে গেছে, এবার আমি ওকে লেবুর রসটা খাইয়ে দিচ্ছি। তোমার টাকলু বাবা,
এটা আমার টাকলু বাবা, আমার টাকলু বাবা। ভুলে গেছে, আর বলবো না। এটা আমার টেকো বাবা, আমার টেকো বাবা। তো পুকুকে টেকো বলা যাবে, ওকে টাকলু বলা যাবে না, ঠিক আছে। আর এখন সন্ধে হয়ে গেছে, মামুনি সন্ধে দিচ্ছে, আর আমি এখানে চা করে নিয়েছি। চায়ের সাথে একটু চানাচুর মুড়ি খাবো। আর দুপুরবেলা রান্নাটা করেছিলাম, সেটা ভালো করে ভিডিও করে আর আপনাদের দেখানো হলো না। আমি যাব। আমি যাব। আমার শাশুড়ি মা যেখানে যাবে সেখানেই পুকু বায়না করবে যাওয়ার জন্য। আর এখন আমরা বেরোচ্ছি। এখন যখন আমার শাশুড়ি মা বলছে যে আমাকেও নিয়ে যাও, পুকু আর নিয়ে আসবে না। এখন আমরা এসেছি পেট্রোল পাম্পে তেল ভরতে। তেল ভরে আমাদের আবার ডাক্তারখানায় যেতে হবে পুকুর পাপাকে নিয়ে। আর ডাক্তারখানায় গিয়ে পুকু এত বিরক্ত করছে, সেখানে আমরা বসে বসে ফুটি খেয়েছি, লেস খেয়েছি ওকে চুপ করে রাখার জন্য। তো ডাক্তারখানায় গিয়ে আমরা খুব জোর 1.5 ঘন্টা মতো ছিলাম। সেখানেই ও 3 বার পড়ে গেল টিপ টিপ করে। মানে এতটাই শান্ত হলে যা হয়, ঠিক আছে, এতটাই শান্ত পুকু যে খালি পড়ে যায়। সারাদিনে যে ও কতবার পড়ে, একদিনকে আমি গুনে বলবো আপনাদের, ঠিক আছে, যে ও সারাদিনে কতবার পড়ে যায়। এখন বাজে 10টা। এখন আমার পুকু খাচ্ছে ভাত। তোমাদের কি খাওয়া হয়েছে? আর সোনাই মাছ খায় না, এটা তো রোজই আপনারা শুনতে পাচ্ছেন যে সোনাই মাছ খায় না। তো এখন ওর জন্য ডিম ভাজা করছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।